আমি বলবো ধানমন্ডি ক্লাবে আজকে প্রোগ্রাম আছে, কিন্তু আমরা যাইনি। আমরা গিয়েছি রবীন্দ্র সরোবরে, সেই সুন্দর পরিবেশে বান্ধবীদের সাথে। তারপর নাইরিতে চলে গেলাম, ওখানে পার্কে খুব সুন্দর সবাই গান করলো, খাওয়া দাওয়া হলো। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা বিভিন্ন পিঠা উৎসব অনেক কিছু ছিল, নাগরদোলা বাচ্চারা উঠলো, দেখতে থাকলাম। আমরা বাচ্চাদেরকে ফিল করছি, মনিরা বাচ্চাদেরকে, আমি নাতিদেরকে। এই তো এখন আমরা যাচ্ছি আমার আরেক জায়ের বাসায়, পিকু ভাইয়ের বাসায়। যদিও আমাদের ক্লাবে আজকে রাতে ভ্যালেন্টাইনের প্রোগ্রাম ছিল, কিন্তু পারিবারিক প্রোগ্রামটাকে প্রাধান্য দিয়ে, আর যেহেতু ভাবি আছে, ভাই আছে, মনিরা আছে, এই জন্য আর ওইটা করে ভাইয়ের বাসায় যাচ্ছি মিস করে। আমারও একই অবস্থা, যে আমিও ধানমন্ডি ক্লাব আজকে ভ্যালেন্টাইন্স রাতে প্রোগ্রামে যাচ্ছি না, যাচ্ছি প্রায়োরিটি বেসিসে ফ্যামিলি প্রোগ্রামে। ফ্যামিলি গেট টুগেদার সবচেয়ে বড় গেট টুগেদার। আমি বলবো ফ্যামিলিকে সময় দেন, সুস্থ পরিবেশ বজায় থাকবে, সংসার সুখ ফিরে আসবে। তা আমাদের সাথে ইসমাইল ভাই আছে, এই যে ভাই সামনে বসে আছে, আমরা পিছনে বকবক করতেছি। তো আমরা যাচ্ছি আমার আরেক জায়ের বাসায়, পিকু ভাইয়ের বাসায়। তো আমি প্রায়ই যাই নিকেতনে, তো সেটা আমি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নওরিন। আশা করছি সবাই ভালো আছেন। তা আমরা চলে আসছি আমার যা পিকু ভাবির বাসায়। তো পিকু ভাবির মাশাআল্লাহ এক ছেলে এক মেয়ে, এত বড় বাসা, একদম নীরব। বাচ্চারা যখন বাইরে থাকে তখন পুরো বাসায় ফাঁকা থাকে। তো গেট খুলেছে বৃষ্টির খালাতো ভাই। তো ভাবি মনে হয় রুমে আছে, তা একদম নিরিবিলি লাগছে, ঢুকেই কিন্তু মন খারাপ লাগে, পুরো বাসা ফাঁকা। তো বৃষ্টি মনে হয় রুমেই আছে। আমরা দিনে ঘোরাফেরা করেছি, তারপর ডিসকভারি হঠাৎ করেই বলল পিকু ভাবিকে দেখতে আসবে। তো সেটা ভেবেই ঝটপট করে ভাবি একটু রান্না করলো, তো সেটা নিয়ে আমরা চলে আসছি ভাবিকে দেখার জন্য। বিকেলবেলা কি করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আমরা তো এই চলে আসলাম ভাইয়ের বাসায়। আমি ডিসকো ভাবি রোজা, তো চেষ্টা করছিলাম যে একদম মাগরিবের আগে যেন এসে পৌঁছায়। তো আস্তে আস্তে মানে মাগরিবের আগ মুহূর্তে এসে পৌঁছেছি। তারপর ভাবির সঙ্গে তো দেখা করলাম, ভাবি বেডে বসেছিল। তো বসে সারাক্ষণ দোয়া পড়ে, কেউ আসলে গল্প করে, ফোনে একটু কথা বলে, এই তো। তা আমাদের ইফতারির সময় হয়ে গিয়েছে, তো এদিকে যে ডিসকো ভাবি রান্না করে নিয়ে আসছে, যে আমরা একটু ইফতারও রেডি করে নিয়ে আসছিলাম যদি রাস্তায় আজান দিয়ে দেয়। তারপর তো আলহামদুলিল্লাহ মাগরিবের আগে চলে আসছি। ভাবি এদিকে খিচুড়ি, সঙ্গে ডিম ভুনা, আর সাথে যে পিঠা, তার সঙ্গে এই তো ছোলা, হ্যাঁ একটু একটু মানে ফ্রুটস সব মিলিয়েই নিয়ে আসছে হুটহাট করে, যেহেতু আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরেছি। তারপর ভাবি বাসায় এসে ঝটপট করে খিচুড়ি রান্না করলো, ডিম ভুনা করলো। হঠাৎ করে আমাদের চিন্তাভাবনা আসলো যে আমরা চলে আসি আমার যাকে দেখার জন্য। তো আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। তারপরে এই তো আমরা মাগরিবের আজানের পর আমরা হালকা ইফতার করে নামাজ পড়ে নিয়েছি। তা এখন ছোলা মুড়ি খাচ্ছি, আর ভাবি সঙ্গে গল্প করা হচ্ছে। তো বেডরুমে চলে আসছে, আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করা হচ্ছে, খাওয়া হচ্ছে। আর আমরা তো ভাবির সঙ্গেই দেখা করতে এসেছি। আমরা আসলে ভাবি অনেক খুশি হয়, সেই কারণে আমরা যখনই সময় পাই তখনই চলে আসি। এই তো তারপর এই আমরা মেন খাবার খেতে বসেছি, যে খেয়ে দিয়ে আবার বাসায় চলে যাব। সারাদিন আমরা টায়ার্ডও ছিলাম, তো সেই কারণে ডিসকভারি বলতেছিল চলো খেয়ে নাও। তো এখন আমরা এই তো খিচুড়ি ভুনা, মানে ভুনা খিচুড়ি ভাবি মানে খুব মজার একটা ভুনা খিচুড়ি নিয়ে আসছে। ভাবির হাতে স্পেশাল ভুনা খিচুড়ি, ফ্লেভারই বোঝা যাচ্ছিল অনেক মজা হবে। যেহেতু আমি ছোলা মুড়ি খেয়েছি, এখন আর বেশি খাওয়া যাবে না, সেই কারণে ভাবিকে বলছিলাম যে অল্প করে দেন। এখন আমরা ভুনা খিচুড়ির সঙ্গে ডিম ভুনা খাবো। তা আমরা নিজ হাতে সব করে নিয়ে খাচ্ছি, যেহেতু ভাবি অসুস্থ। ভাবি তো সবসময় এসে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে, আজকে ভাবির শরীরটাও ভালো না, সেই কারণে ভাবি আমাদের মাঝে আসছেও না। তা আসলে ভাই থাকতে আমাদের না অনেক ভালো লাগতো, অনেক আনন্দ করতাম। এখন ভাবির জন্য আসি, কিন্তু আগের মতো ওরকম ভালো লাগে না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভাবির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন।